Hello everyone, welcome back to your favorite channel, The Block with Promit. তো আজকে সকাল থেকে মারাত্মক অফিসের চাপ ছিল। তো যে ব্লগ করব ওটা তো করার টাইমই পাইনি। আর বাড়িতেই ছিলাম অবভিয়াসলি, শনিবার আজকে। বাড়িতেই ছিলাম, বাড়ি থেকেই কাজ করছিলাম অফিস থেকে। আমাদের অ্যাকচুয়ালি শনিবার করে ওয়ার্ক ফ্রম হোম থাকে, তো বাড়িতেই কাজ করছিলাম। তো এই জাস্ট একটু আগে উঠলাম কাজ কাজ করে। তো এখন একটু টাইম পেয়েছি, এবার একটুখানি বেরোবো, বাইরে কোথাও যাব। সো বেরিয়ে তো পড়েছি। তো আমরা যাব হচ্ছে এখন ভায়া বিট রোড হয়ে, সোদপুর হয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে ওখানে আমরা একটুখানি চাটা খাবো কিছু। এই গাড়িটা, যে গাড়িটা আমি এখন ড্রাইভ করছি, এই গাড়িটার ব্যাপারে একটা ছোট করে রিভিউ আমি দেবো, যে গাড়িটা আমার কেমন লাগবে। লাস্ট 3 বছর ধরে এই গাড়িটা আমি আর এখান থেকে আমার একটা বন্ধুও উঠবে, ওকেও নেবো। ওকে নিয়ে দেন আমরা যাবো। তো গাইজ, মোটামুটি 8 ঘন্টা, এখন বাজে হচ্ছে 8টা 6। 8টা 6-এর পর মহারাজ এসছে। ভাই এতক্ষণ কি করছিলি ভাই তুই? না না এরকম কিছু না, জাস্ট একটু রেডি হতে টাইম লাগে। কি হচ্ছে, কি হতে? একটু রেডি হচ্ছিলাম আর কি হতে হচ্ছিল ভালো করে বল। একটু রেডি হচ্ছিলাম। আচ্ছা, রেডি হচ্ছিলি কি? কোনো মেয়ে ফেয়ে দেখতে যাবি নাকি না তুই? না এরকম কোনো ব্যাপার না। এরকম ব্যাপার নয় তো ভাই? না না নাকি কোনো মেয়েটের সাথে কিছু, কোনো না রকম না কোনো ব্যাপার নেই? না, তাহলে এরকম ঠিক কোনো আছে। ব্যাপার না। ওরকম ব্যাপার না হলেই ভালো। কখন এসছো তোমরা? ভাই হয়ে গেল প্রায় 8 ঘন্টা দাঁড়িয়ে আছি। চলো, তো আমরা এবার দেখা যাক, আমরা এবার যাই যেখানে যে আমাদের যাওয়ার প্ল্যানটা আছে। তো গাড়ি স্টার্ট করি। সার্ভিস রোড থেকে হাইওয়ের দিকে উঠবো, এটা হচ্ছে কাট অফ। যারা দমদম থেকে কল্যাণীর এক্সপ্রেস মানে কল্যাণীর দিকে যাবে বা এমসের দিকে যাবে, তাদের জন্য তাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো চাপ নেই এখানে। সাইডে প্রচুর ধাবা, প্রচুর ধাবা, প্রচুর হোটেল, সাইডে প্রচুর হোটেল। তো এই হাইওয়েতে উঠছি আমরা। কিলোমিটার আছে হচ্ছে, আমি জিরো থেকে, বাড়ি থেকে অ্যাকচুয়ালি যখন স্টার্ট করেছিলাম তখন ওটা জিরো থেকে স্টার্ট করেছিলাম। তো এখন আমার বাড়ি থেকে এই মোড় অব্দি হয়েছে 10 কিলোমিটার। তো 10 কিলোমিটার থেকে আমি হাইওয়েতে স্টার্ট করছি। গাড়ির মাইলেজ, এতক্ষণ সিটির ভেতরে ছিলাম তো সিটিতে মাইলেজ শো করছে 6.7, 6.7। বাপরে বাপ, কি মাইলেজ শো করছে এটা! তো এখন হাইওয়েতে যাবো, দেখা যাক এত দূর রান করবো গাড়িটা, তো এখানে কতটা মাইলেজ ওঠে ওটাও তোমাদের দেখাবো, কত মাইলেজ উঠবে। এখন মাইলেজ শো করছে 6.8। এতক্ষণ সিটিতে ছিলাম উইথ এসি এই গাড়িটাতে। তো এখন এবার আস্তে আস্তে দেখছি মাইলেজটা বাড়ছে, 6.9 হয়েছে। যাই হোক, দেখা যাক, ওটা আমি এন্ডে দেখাবো তোমাদেরকে। তো এখানে এই রাস্তাটা দিয়ে সব দিকেই চলে যেতে পারবে এখান থেকে। মানে আমি জানি না, এটা হয়তো আমি ভুলও বলতে পারি। তো এটা এখান থেকে মেবি শিলিগুড়ি টিলিগুড়ি রাস্তাটা মনে হয় এটাই, এটাই মনে হয় যায়, এই রাস্তাটা দিয়েই মনে হয় যায়। এই রাস্তাটা দিয়েই মনে হয় চলে যাওয়া যেতে পারে। এদিক দিয়ে তোমার কৃষ্ণনগর হয়ে বেরিয়ে যাওয়া যায়। তো ওইটারও একটা ব্লগ নিয়ে আসবো ইন ফিউচার, ওটাও প্ল্যানিং এ আছে। তো ওইগুলো দেখার জন্য তোমাদের প্রত্যেকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাতে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ারও করতে হবে। তো আর এখানে কল্যাণী এক্সপ্রেসওয়েতে যারা যারা গাড়ি নিয়ে আসবে, তার এটা 3 লেনের রাস্তা রয়েছে। মিডিল লেন দিয়ে আমরা আপাতত যাচ্ছি, আর মাঝে মাঝে এটা 2 লেনও হয়ে যাচ্ছে। তো যারা যারা হাইওয়ে দিয়ে আসবে তারা অবশ্যই করে এটা মাথায় নিয়ে আসবে, যেখানে কিন্তু স্পিড লিমিট আছে। এখানে ফাঁকা রাস্তা তো চালিয়ে দিলাম, ওটা করলে হবে না, এটা কিন্তু স্পিড লিমিট আছে এখানে। 80 হচ্ছে ম্যাক্সিমাম স্পিড, মানে প্রাইভেট কারের জন্য, প্রাইভেট আর কমার্শিয়াল কারের জন্য 80 হচ্ছে ম্যাক্সিমাম স্পিড। তো সামনে কিন্তু অনেক টাইমে পুলিশ দাঁড়িয়ে থাকে, আর ওরা কিন্তু চেক করে। তো ওখানে কেস দিলে কিন্তু ভালো রকম কেস দিয়ে দেবে। তো ওইটা খুব কেয়ারফুলি চালাতে হবে। দেখো আমার গাড়ি এখন চলছে মোটামুটি 60-তে। ও যেটা কথা সেটা হচ্ছে, এই যে গাড়িটা আমি এখন ড্রাইভ করছি, এই গাড়িটা কি গাড়ি? এটা হচ্ছে আমার হন্ডা আমেজ গাড়ি, 2023-এর ভার্সন।
তো এর আগেও আমার কাছে একটা গাড়ি ছিল, সেটা হচ্ছে জেন এস্টিলো, মারুতি সুজুকি জেন এস্টিলো। তার আগেও একটা গাড়ি ছিল, সেটা হচ্ছে ডেউড মাটিজ, ডেউড কোম্পানির, যে গাড়িটাতে আমার হাতে খড়ি। তো ওই গাড়িটাতে আমি শিখেছিলাম। তারপরে জেন, তারপরে আজকে হচ্ছে হন্ডা আমেজ। তো এতদিন হয়ে গেল, মোটামুটি 3 বছর আমি এই গাড়িটা চালাচ্ছি। আর 3 বছরের মধ্যে এই গাড়িটার আমার পার্সোনাল রিভিউ হচ্ছে, গাড়িটা অসম্ভব রকমের ভালো একটা গাড়ি, আর খুব মানে হার্ডি একটা ইঞ্জিন। লং এ যখন তুমি ড্রাইভ করবে, তোমাকে এক ফোঁটাও এরকম লাগবে না কি যে মানে কোথাও গিয়ে আনকমফোর্টেবল লাগছে বা বোর ফিল করাচ্ছে তোমাকে, ওই রকম কোনো রকম ফিল করবে না। একদম পুরো মাটি, একদম কামড়ে যেটাকে চলা বলে, একদম ওরকম করে চলছে গাড়িটা, গাড়িটা চলে। কেননা আমি এই গাড়িটা নিয়ে দুবার মন্দারমণি গেছি, একবার কটক, আর একবার কটক। তো মানে আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, তখন মাইলেজও খুব ভালো পেয়েছিলাম, লং এ খুব সুন্দর মাইলেজ ছিল। আর যখন দীঘা মন্দারমণি গেছিলাম তখন ফুল গাড়ি লোড ছিল, তখন আমার মাইলেজ দিয়েছিল, তখন নতুন নতুন কিনেছিলাম। তো তখনই আমার প্রায় মাইলেজ দিয়েছিল কত, প্রায় 12-13 করে মাইলেজ দিয়েছিল। লং এ উঠলে এই গাড়িটার মাইলেজটা খুব ভালো দেয়। আর গাড়িটা কোথাও কোনো দিক দিয়েও মানে বোর ফিল করানোর মতন গাড়ি এটা নয়, খুব কমফোর্টেবল একটা গাড়ি। এতদিন ধরে চালিয়ে, এটা এটা আমার পার্সোনাল ভিউ। কিন্তু এর সাথে যদি আমি কম্পেয়ার করি সুইফটের বা অর্ডার, আমি কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, সবার আগে এটা আমি বলে দিই। এর থেকে যদি আমি মানে আমি যখন গাড়ি কিনতে যাই, তখন আমার এই এই সেগমেন্টে সিডানের এই প্রাইস রেঞ্জে তিনটেই গাড়ি আমি দেখেছিলাম। একটা সুইফট দেখেছিলাম, একটা অডা দেখেছিলাম, আর হচ্ছে গিয়ে এই হন্ডা আমেজ। তো হন্ডা আমেজ আমি কেন নিয়েছি, হন্ডা আমেজ এই জন্যই নিয়েছি, ফার্স্ট অফ অল এটার আইভিটেক ইঞ্জিন রয়েছে। তো আর হন্ডার ইঞ্জিন মানে তো এটা তো নতুন করে আলাদা করে কিছু আর বলার নেই। হন্ডার ইঞ্জিন মানে তো দুর্দান্ত ইঞ্জিন। সামনে তোমরা বোর্ড দেখতে পাচ্ছ, আশা করছি, সোজা হচ্ছে ব্যারাকপুর, ঈশ্বরীপুর, আর এদিকে হচ্ছে টিটাগড় স্টেশন। তো হন্ডার ইঞ্জিন মানে তো হাই লেভেল ইঞ্জিন। আর মারুতির দিকে আমি যাইনি, কেননা মারুতির অলরেডি আমি 11 বছর ধরে মারুতির গাড়ি ড্রাইভ করে গেছি। তো মারুতির গাড়ি ওই কারণে আরো মারুতির গাড়ি নিইনি। আর হুন্ডাই এর গাড়ি নিইনি, হুন্ডাই এর অর্ডার আমার পার্সোনালি লুকসটা পছন্দ ছিল না। তো ওই একটা কারণে অর্ডারটা নেওয়া হয়নি। তো সব দিক দিয়ে কম্পেয়ার করে আমার এই গাড়িটা পছন্দ হয়েছিল, তো এই গাড়িটা নিয়েছিলাম। তো তোমরা যদি কেউ মনে করছো কি যে হন্ডা আমেজের ব্যাপারে, তো তোমরা নিতে পারো, ইজ এ ভেরি গুড কার। আর মাইলেজের দিক থেকে হয়তো একটু তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, বাট যদি পাওয়ারের দিক দিয়ে বলি বা তোমার যদি কমফোর্টের দিক দিয়ে বলি, তো এটা ফ্যামিলি কার। মানে টু বি ভেরি অনেস্ট, এটা হচ্ছে ফ্যামিলি কার। এটা নিয়ে তুমি যদি এখন ভাবো যে রেস করবো বা সামথিং কিছু, নট দ্যাট টাইপ অফ কার। এটা এটা হচ্ছে ফ্যামিলি কার, একদম স্ট্যান্ডার্ড গাড়ি, খুব ভালো গাড়ি। মানে আমার পার্সোনালি খুব ভালো লাগছে ড্রাইভ করে এত বছর। তো এখন মোটামুটি মাইলেজ উঠে গেছে, এখনই মাইলেজ উঠে গেল, মানে তখন 6 দেখাচ্ছিল, এখন 15-র ওপর মাইলেজ হয়ে গেল। কলকাতার ড্রাইভ অনেক বেটার অ্যাকচুয়ালি। মানে আমি এর আগে দিল্লিতেও ড্রাইভ করেছি, আমার কোথাও গিয়ে কলকাতার ড্রাইভিং অনেক ভালো লাগছে, ভালো লাগে আর কি। কলকাতার ড্রাইভিং অনেক থেকে দিল্লি বা নয়ডার ড্রাইভিং এর থেকে অনেক ভালো ড্রাইভ। তো এখন একটা ভাবছি কোথাও চা খেতে দাঁড়া। তো আমরা আপাতত রয়েছি হচ্ছে কাঁচরাপাড়ার কাছাকাছি। তো এখানে একটা টোল করেছে, তো চলো দেখা যাক এখানে টোলের কি নিয়ম আছে। আমার মনে হয় না টোলটা চালু হয়েছে কি হয়নি, আমি একটুখানি কনফিউজ আছি এটা নিয়ে। তো টোলটা দেখি চালু আছে কিনা, এখনো চালু, আচ্ছা টোলটা এখনো চালু হয়নি। তো চালু টোল এটা লাগছে না, এটা এখনো অন প্রসেস আছে, পরবর্তীকালে চালু হবে এটা। এই টোলটা পরবর্তীকালে চালু হবে। সো যেটা দেখছি, আমাদের এইখানে শ্যামনগর অব্দি একটু খাওয়া দাওয়ার দোকান ছিল। শ্যামনগরের পরে কেউ যদি খাওয়া দাওয়ার প্ল্যানিং করো, তাহলে আমি বলবো ওটা কিন্তু শ্যামনগর মধ্যেই করে নিও। কারণ ও বাবা, বলতে বলতে এখানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, বলতে বলতে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে।
তো শ্যামনগরের মধ্যেই যাই হোক, শ্যামনগরের মধ্যেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিও। তারপরে কিন্তু খাওয়া দাওয়ার ওরকম কোনো দোকান এখনো পর্যন্ত আমি দেখিনি। তো আমরা তো ঘুরিয়ে নিলাম গাড়িটা, ইউটার্ন করে নিলাম ওখান থেকে। ওখানেই তোমাদের কাট অফ আছে, তো কাট অফ দিয়ে তুমি কাটিয়ে নিয়ে ঘুরিয়ে নিতে পারবে কাট অফ থেকে। তো এখানে এখন কলকাতার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো আমার গাড়ি এখনো পর্যন্ত চলেছে 30 কিলোমিটার মতো। 30 কিলোমিটারে হাইওয়েতে ওঠার পর মাইলেজ দিয়েছে হচ্ছে 11 করে। তো চলো এরপরে আমরা কোথাও একটা দাঁড়াবো, শ্যামনগরের দিকে কোথাও একটা দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চাটা খাবো। তো ওখানে চাটা খেয়ে দেন বাড়ির দিকে যাবো। চলো একটা ক্যাফে তো পেয়েছি, বাইকার্স ক্যাফে। এটা হচ্ছে শ্যামনগরেই রয়েছে, বাইকার্স ক্যাফে। তো এখানে একটা প্রবলেম হয়ে গেল কি, এখানে প্রচুর বৃষ্টি চলে এসছে। আর ক্যাফেটাতে আমি গেলাম, তো ওখানে গিয়ে যেটা দেখলাম ওখানে মোটামুটি সিট পুরো ফুল হয়ে গেছে। তো ওখানে বসার মতন কোনো রকম জায়গা নেই, যে জায়গাটা রয়েছে ওখানে বসে বসে ভিজতে হবে। তো ওখানে বসলাম না, ওখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে যাবো এবার আগে। ভাই আগে কোনো ক্যাফে জানিস তুই? না, আগে তো অনেক ক্যাফেই আছে, চলো দেখা যাক। আগে মানে এরকমই থাকবে, এরকমই হবে কি লাইক মানে সেট নেই, বৃষ্টিতে ভিজে যায়, এরকম এরকম নয় না তো? না না, আগে সুন্দর একটা ক্যাফে রয়েছে, আগেও ক্যাফে আছে? ঠিক আছে চলো আগে যাই, আগে গিয়ে দেখি যদি কোনো ক্যাফে ট্যাফে পাই, ওখানে দাঁড়িয়ে চাটা খাবো, খেয়ে দেন বাড়ির দিকে যাবো। তো আবার একটা পেয়েছি চায়ের দোকান। তো আমরা আপাতত ওইখানে গিয়ে দেখি ওখানে কি কি চা পাবো না পাবো। পুরো লাল হয়ে গেছে। চলো বৃষ্টির মধ্যে চা খেতে দাঁড়িয়েছি হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আমি রয়েছি, রাহুল রয়েছে সঙ্গে। আর এর মধ্যে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমার অ্যাপেলের ফোনটার স্টোরেজ ফুল। তো ওটা থেকে আর রেকর্ডিংটা শুট করতে পারছি না বাই এনি চান্স, কারণ ওখানে আরও কিছু ভিডিওস আছে যেগুলোকে হয়তো আমাকে ডিলিট করতে হবে, তারপরে হয়তো আমি করতে পারবো। তো রাহুল তোর কেমন লাগছে ভাই আজকে বেরিয়ে? আজকে তো ছবিটা অনেক এনজয় করলাম বেরিয়ে। হ্যাঁ, বেশ, বৃষ্টির মধ্যে বৃষ্টি চলে আসলো হঠাৎ, বৃষ্টিটা পড়তে পারলেই আরো বেশি ভালো লাগছে না? ভালো লাগছে। বৃষ্টিটা চলে এসছে তো ওটার জন্য আরো বেশি ভালো লাগছে। তো ঠিক আছে, চাটা খাই এবার। চা পা খাই। চাটা খেয়ে তারপরে বাড়ির দিকে এগোবো আমরা। তো প্রবলেম, হ্যাঁ time হয়ে গেল অনেকটাই টাইম হয়ে গেছে, বাচ্চাটা ঘুমোতেও হবে বাচ্চাটাকে। তো বাচ্চাটা অ্যাকচুয়ালি রাত্রি হয়ে গেলে না ও আর তাকাতে পারে না, বয়সটা অল্প তো ছেলেটার, ওই কারণে ও আর তাকাতে পারে না, ও ঘুমিয়েই পড়ে। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, হতেই পারে। এক একজনের এখন না সকালবেলা মর্নিং এ ডিউটি থাকে। এরকম এরকম এক একজনের এরকম প্রবলেম থাকতে পারে। ঠিক আছে, ওই কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে ভাই, হয় বুঝি তোর ব্যথাটা, আমরা বুঝি। তো ঠিক আছে চলো আগে দেখি আগে কি হয়। আর ফোনের তো আমার অ্যাপেলটা তো পুরো স্টোরেজ ফুল হয়ে গেছে, ওটা একটা টেনশন রয়েছে যে ওটাতে আমরা কি করব, দেখা যাক কি করা যায় ওটাতে। চলো জি পৌঁছ গए ঘর। তো এবার দেখে নেবো কি গাড়ি কত কিরকম কি মাইলেজ দিয়েছে আর টোটাল কত কিলোমিটার চলেছে, ওটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গাড়ি চলেছে হচ্ছে 55 কিলোমিটার টোটাল, আর মাইলেজ পেয়েছি হচ্ছে আমি 12 করে মাইলেজ পেয়েছি। তো এটাই ছিল হচ্ছে একটা হন্ডা আমেজের ছোট করে রিভিউ। আর আমার ডেইলি ব্লগের মধ্যে এটা একটা আমার লাইফের পার্ট। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, এমনি অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। তো তোমরা সবাই প্লিজ প্রত্যেকে দেখো, আর লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো যে আজকে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কিছু কন্টেন্ট নিয়ে। চলো টাটা, গুড নাইট।